আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার সেই বিশাল বড় কলা বাগানে। আল্লাহ পাকের কত সুন্দর কুদরত দেখুন ভাই, আমাদেরকে চলার জন্য দুনিয়াতে কত সুন্দর নাজ নিয়ামত দান করেছেন। এই কলা গাছগুলো আমি আপনাদেরকে দেখাইছি একেবারে ছোট অবস্থায় বা আরো একটু বড় অবস্থায়, কিন্তু কলা ধরা অবস্থায় আমি আপনাদেরকে দেখাইতেছি প্রথম। দেখুন, প্রতিটি গাছে গাছে আলহামদুলিল্লাহ কলা এসে গেছে। আল্লাহ পাকের অপূর্ব নিয়ামত, চমৎকার লাগতেছে ভাই আমার কাছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার দরবারে। এত সুন্দর চমৎকার একটা পরিবেশ, চতুর্দিকে যেদিকে তাকায় শুধু কলা আর কলা, চতুর্দিকে কলা। দেখুন তো ভাই, পরিবেশটা কত সুন্দর, মাশাআল্লাহ। এত বড় একটা ছড়ি আমি আগে কখনো দেখিনি, মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা বড় ছড়ি। এই তো আমি আপনাদেরকে দেখাতেছি জুম করে। এই তো দেখুন, একেবারে অর্গানিক, নির্ভেজাল একেবারে কলা এটা। এখন ভাইরা আমার এই বিশাল বড় কলার রাজ্য বলা চলে এটাকে। এই তো দেখুন, একেবারে অসম চমৎকার পরিবেশ ভাই। দেখুন, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ভাই। যেদিকে তাকাই শুধু কলা আর কলা, কলা আর কলা। ওইদিকে যাব তাও কলা, মাথার উপর কলা। এই তো আবার দেখুন আপনারা, কলার চাহিদা এবং পুষ্টিগুণ সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো কলা। আল্লাহ পাক যে আমাদেরকে কত নাজ নিয়ামত দান করেন দেখুন ভাই। এই তো দেখুন, এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তারপরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি না। আল্লাহ পাক আমাদেরকে যে নাজ নিয়ামত দান করেছেন, জন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। তারপরে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে আরো নাজ নিয়ামত বৃদ্ধি করে দিবেন। কলা বাগানের ফাঁকে দেখুন আপনার নীল আসমান কত সুন্দর, চমৎকার। আল্লাহ পাক কত সুন্দর কারিগর, কিভাবে তিনি এত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন দেখুন ভাই। শুধু কলা আর কলা, কলা আর কলা, অসম্ভব সুন্দর ভাই। দেখুন, যেদিকেই তাকান শুধু কলা আর কলা। মাথার উপর দেখুন, ওই তো চতুর্দিকেই কলা আর কলা। গ্রাম বাংলার এই পরিবেশটা একেবারে অসাধারণ লাগে ভাই, অসম লাগে। একেবারে সবুজ শ্যামল পরিবেশ। এই তো দেখুন, শুধু কলা আর কলা। এই তো দেখুন, তো ওই যে বাগানের ওই অংশ এখনো কলা ধরে নাই, ওই অংশ ইনশাল্লাহ সামনে ধরবে, ওইটা আরেক অংশ। আর এই সাইডটা হচ্ছে আরেক অংশ। এই সাইডটা প্রত্যেকটা গাছের মধ্যে আপনার কলা এসে গেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। তো আল্লাহ তাআলা এতে আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এই তো দেখুন, চমৎকার পরিবেশ। ভালো থাকবেন সকলেই।